السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহ যে আল্লাহ আমাদের সকলকে জামাতবদ্ধভাবে আসরের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই পড়ছি আমিন। পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীর আলোচনা, আজকের আলোচনা সূরাতুল বাকারা এর 21 নম্বর আয়াত। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করে আজকের আলোচনা সমাপন করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের এই আয়াতে তিনি জানান, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক তিনি বলছেন, হে মানব সকল, হে মনুষ্য জাতি। ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শ্রেণীকে লক্ষ্য করে একটা কথা বলেছেন। এক, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায়, কয়টা কোয়ালিটি মেইনটেইন করলে, কয়টা কাজ করলে, কয়টা আমল করলে, কয়টা বিশ্বাস রাখলে মুত্তাকি হওয়া যাবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেণী বিন্যাস হিসাবে আরেকটি জাতি আর একটা প্রকার ব্যক্তিদেরকে লক্ষ্য করে আল্লাহ তাদের কথা উল্লেখ করলেন। সেই ব্যক্তিদের পরিচয় আল্লাহ বললেন, সেই ব্যক্তিদের পরিচয় হলো কি, তারা হলো মুনাফিক, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিকৃষ্টতর মানুষ হিসাবে তিনি পরিচয় দিয়েছেন। তাদের বিভিন্ন রকম পরিচয় সম্পর্কে আমরা অবগত হয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তৃতীয় নম্বরে যাদের কথা উল্লেখ করলেন, তারা হলো সাধারণ মানুষ। যারা কোনো মানুষ আছে যারা অন্যান্য ধর্ম পালন করে, তারা ইসলামে আসতে চায়, তারা ইসলামের কথাগুলো শুনতে তাদের ভালো লাগে, তারা ইসলামকে গ্রহণ করতে চায়। এবং এমন অনেক মানুষ আছে যাদেরকে মানুষ অন্যান্য ধর্মের ধর্মগুরুরা তাদের কাছে তাদের ধর্মটাকে বেস্ট উপস্থাপন করে সুন্দরভাবে বুঝিয়ে সেই ধর্মের বেড়াচারের ভিতরে তাদেরকে আবদ্ধ করে রেখেছে। এইরকম জালবন্দি জায়গা থেকে বের করে এনে সুস্থ একটা ইসলাম, সুস্থ একটা দিক নির্দেশনা, সুন্দর একটা আলোচনা সাপেক্ষে মানুষের একটা জীবন দিতে পারে, ভালো একটা তরিকা দিতে পারে, চলার পদ্ধতি বলে দিতে পারে, এরকম রাস্তা অনেক মানুষ চায় যে আমি এরকম পথ আমি খুঁজছি। তো এরকম মানুষের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, সার্বিক ধর্মের মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী, তোমরা ইবাদত করো, গোলামি করো যিনি তোমাদের রব, তার। তিনি তো তোমাদের রব কেমন রব? খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রবের ইবাদত করো। শুধু কি সেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন তা না, আরো আছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী যাদেরকে আমি সৃষ্টি করেছিলাম। এই রকম মহান সত্তা আমি আল্লাহ। অর্থাৎ আল্লাহ রবের যে পরিচয় আল্লাহ নিজে আবার বুঝিয়ে দিলেন, আমি এই রকম রব, যেই রব আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আমি এই রকম রব, যেই রব শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি তা নয়, তোমাদের পূর্ববর্তী যারা বংশধর আছে, যারা ঈমানদার ছিল, যারা মুনাফিক ছিল, যারা কাফের ছিল, সকলকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আল্লাহ বললেন কেন সৃষ্টি করেছিলাম আর কেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এটারও কারণ আছে। লাআল্লাকুম তাত্তাকুন, এই কথাগুলো বলার কারণ যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হতে গেলে কি কি করতে হবে? আমরা প্রথমেই শুনেছি সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত,
আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআন, পবিত্র কোরআন পথ প্রদর্শন অর্থাৎ পথ দেখায়। পবিত্র কোরআন মুত্তাকি তাদেরকে জানিয়েছে যেই ব্যক্তিরা কি করে, আল্লাহর দেওয়া হালাল খাদ্য নিয়ে সে নুন খেয়ে নেমখারামি করবে না। অর্থাৎ আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া খাদ্য, আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া পদ, আল্লাহর দেওয়া সন্তান, আল্লাহর দেওয়া এভরিথিং, পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে যা দিয়েছে সবগুলোকে নিয়ে আমানতের আমানতদারিতা রক্ষা করা। নাম্বার 2, আল্লাহ আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছে ওই সম্পদ বা শক্তি যেটা আল্লাহ দিয়েছে এটা দিয়ে আল্লাহ বলেন হালাল ইনকাম করো, হালাল ব্যয় করো। হালাল ইনকাম করলেন, হারাম জায়গায় ব্যয় করলেন, এই টাকার অপচয় করা হলো, টাকার সঙ্গে নেমখারামি করা হলো। আমি আর আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুভবে যদি মুত্তাকি হতে চাই তাহলে আমাকে নামাজ কায়েম করা লাগবে। আমি ব্যক্তিগতভাবে শুধু আমি একলাই নামাজ পড়লে হবে না, আমার পরিবারের ভিতরে আমার ওয়াইফকেও নামাজ পড়ানো লাগবে। এটা দায়িত্ব আমার, আমি গার্জিয়ান, আমার দায়িত্ব। আমি বাড়ির বড় ছেলে, আমি বাড়ির দাদু, আমি বাড়ির বাবা, আমি বাড়ির যে কোনো কিছু দায়িত্ববান হিসাবে আমি গার্জিয়ান। তো এই জায়গাতে আমার দায়িত্বে যে সমস্ত মহিলাগুলো আছে এরা সবাই আমাকে গার্জিয়ান রূপে যেহেতু মানে আমার দায়িত্ব তাদের নামাজ তাদের ভিতরে কায়েম করা লাগবে। পবিত্র কোরআন বলছে তো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুনের কষ্টদায়ক আযাব থেকে বাঁচো এবং পরিবারকেও জাহান্নামের কষ্টদায়ক আযাব থেকে মুক্ত করার চেষ্টা করো। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম পবিত্র কোরআন বলছে ইউকিমুনাস সালাহ, নামাজকে কায়েম করতে হবে, নামাজ নিজে করতে হবে, এমন কথা পবিত্র কোরআন আপনাকে শেখায়। হাদিসও আপনাকে এই কথা শেখায়নি, নিজেই শুধু নামাজ পড়তে হবে, আপনি মুক্ত পেয়ে গেলে, সফল হয়ে গেলে। হাদিস এবং কোরআন আপনাকে এই কথা শেখায়নি, নামাজ কায়েম করতে হবে, এই কথাই শিখিয়েছে। তাই মুত্তাকি হতে গেলে নামাজ কায়েম করা শিখতে হবে। নামাজ কায়েম করার সঠিক পদ্ধতি প্রথমে আমার পরিবারের ভিতরে জায়গা তৈরি করতে হবে। সামনে আসছে শীতকাল, আমাদের এইবারে নতুন করে শুরু হবে, সেটা কি আমাদের যত পরিবার আছে সকলেই এইটার ভিতরে সীমাবদ্ধ হয়ে যাবে। যেই ছেলেটাকে মাগরিব এশার নামাজে আনতো যেই বাবা, যেই আব্বা, সেই আব্বাটাই ওই ছোট্ট সন্তানকে এই শীতকাল থেকে আর নামাজ পড়তে দেবে না, আনবে না। এবং মাও ওই একই পরিস্থিতির শিকার, মাও ওই একই পরিবেশের শিক্ষায় শিক্ষিতা হয়েছে যে আমার সন্তানকে যদি শীতের সময় নামাজ পড়তে পাঠায় তাহলে শীত লেগে যাবে। অথচ শীত লাগানোর মালিকও আল্লাহ, শীত থেকে মুক্ত করার মালিকও আল্লাহ। আপনি সেফটি বজায় রাখতে পারেন, অজু করাবেন, গরম পানিতে অজু করান আপনার বাচ্চার সেফটি আদায় করার জন্য। আপনি আপনার বাচ্চা ঠান্ডা লাগবে তার জন্য পায়ে মোজা, হাতে মোজা, মুখটা শুধুমাত্র খোলা থাকবে, কপালটা খোলা থাকবে, বাকি সবগুলো আসার সময় নাক ঢেকে দেন, শুধু চোখটা খোলা থাকবে। মসজিদে আসার পর নাক খুলে দিল, কপাল পর্যন্ত খুলে দিল, বাকি সব ঢাকা থাকবে। আপনার তো অসুবিধা নেই, তো ঠান্ডা লাগার কোনো প্রশ্নই নেই। বরং মসজিদে আসলে মানুষ পাশাপাশি দাঁড়ালে মানুষের একে অপরের গায়ের গরমে কি হবে, ঠান্ডা লাগবে? বরং গরমই লাগে, আরো গা ঘেমে যায়। আমি এটাই বোঝাতে যাচ্ছি, এই কনসেপ্টে মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে, নামাজ কায়েম করতে হবে, তবেই লাআল্লাকুম তাত্তাকুন, তবেই আমি আর আপনি আল্লাহকে ভয় করতে পারবো, আমি আর আমার আর আপনার ভিতরে মুত্তাকি শব্দটা ঢুকবে, নচেত আসবে না। আমরা আমাদের বাচ্চাদেরকে 12 বছর বয়সের আগে নামাজ পড়ানো এতটা প্র্যাকটিস করতে হবে, 12 বছর বয়সের পর থেকে আমার আর আপনার সন্তানকে যেন বলা না লাগে যে আব্বু নামাজ পড়তে চলো, নামাজ পড়তে যাও, এটা যেন বলা না লাগে। এতটা প্র্যাকটিসে তাদেরকে সীমাবদ্ধতার ভিতরে ফেলে দিতে হবে, তাদেরকে এতটা পরিবেশ দিতে হবে। আমরা যতজন গার্জিয়ান আসি, আমরা কি চেষ্টা করেছি আমাদের সন্তানদের, আমাদের নাতি নাতনিদেরকে, আমরা তো এমন পরিবেশ তৈরি করেছি মসজিদে বাচ্চারা আসলে তাদেরকে আমরা ধমক দিয়ে বের করেও দিয়েছি, বহু মসজিদ পাওয়া যায় এই বল।
মসজিদে বাচ্চারা আসবে, মসজিদে কোন রকম বাচ্চারা চেঁচামেচি করবে, তাদেরকে পিঠে হাত বুলিয়ে পকেটে লজেন্স রাখেন, এটা সুন্নাহ। পকেটে সুন্দর সুন্দর বাচ্চাদের আকর্ষণীয় খাবার রাখেন, এটা সুন্নাহ। বাচ্চাদের উপহার দিয়ে বুঝিয়ে দেন, যদি আগামীকাল আরো কথা যদি বন্ধ রাখতে পারো, আরো চুপ থাকতে পারো, তাহলে 2টা লজেন্স দেবো। খরচ কত? মাসে হয়তো আপনার 30 টাকা খরচ হবে, তার বেশি হবেই না। অথচ আপনার প্রতিদিন 30 থেকে 100 টাকার বেশি আপনার বাড়ির বাচ্চাদের খরচ হবে। আমি আপনাকে বলছি, মসজিদে আপনি 2 টাকা 5 টাকা করে আপনি সাদাকা দিচ্ছেন না? আপনি 2 টাকা 5 টাকা দেন, কিন্তু ওই জায়গাটা আরেকটা কথা আপনি অ্যাড করে নেন, মাথায় চিন্তা ভাবনা করে নেন, আজ থেকে বাচ্চাদের উপহার দেওয়ার জন্য মাত্র 2 টাকা করে খরচ করব। বলেন তো বাচ্চারা আসবে কি আসবে? আসবেই আসবে। আমি আপনাকে বলছি, আপনার বাড়ির ভিতরে আপনার মা বোন আপনার বাড়ির ভিতরে যদি নামাজ না পড়ে, এর দায় ভার আপনি গার্জিয়ান আপনার উপরে বর্তাবে। আমি হাজী সাহেব, আমি মাওলানা সাহেব, আমি মুফতি সাহেব, আমি নামাজি, আমি মুসল্লি, আমি এক লাই নামাজ পড়ি, আমাকে এক লাই জাহান্নাম থেকে বাঁচতে বলা হয়নি। আমার পরিবারকেও দায়িত্ব নিতে হবে, আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। তাই আমরা চেষ্টা করি আল্লাহর 2 নাম্বার কথাতে আমরা আসি কি, সেটা কি? সেটা হলো নামাজ কায়েম করতে হবে। নাম্বার 3, আল্লাহর পরিচয় সম্পর্কে তাদের জানাতে হবে। আল্লাহর পরিচয় কি? আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কেমন দেখতে, আল্লাহ কেমন শক্তিশালী, এই সম্পর্কে বোঝাতে হবে। বৃষ্টি মোটেই আসে না, বাচ্চাকে শেখান, আব্বু 2 রাকাত চল, 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ে আল্লাহর কাছে আদর করে চেয়ে দেখি না আল্লাহ আমাদেরকে দেয়। এই কনসেপ্ট, এই চিন্তাধারা বাচ্চার মাথায় ঢুকিয়ে দেন, বাচ্চার একটা সুধারণা তৈরি হবে আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ এমন বড় শক্তিশালী, যে আল্লাহর কাছে দোয়া করে আদর করে চাইলে আল্লাহ বৃষ্টি দেয়। আর সত্যিই দোয়া করার পরে যদি বৃষ্টি আসে, ওই বাচ্চার বিশ্বাস কি থাকবে? দোয়া করলে আল্লাহ বৃষ্টি দেয়। বাচ্চার ভিতরে, আপনার পরিবারের ভিতরে ভালো ধারণা তৈরি হবে আল্লাহ সম্পর্কে, এবং আল্লাহ সম্পর্কে তার নতুন সুন্দর ধারণা করানোর জন্য এই কথাই চিন্তা করতে হবে, পৃথিবীর কারো কাছে বাতানত করা যাবে না, পৃথিবীর কারো ইবাদত করা যাবে না, একমাত্র গোলামি, একমাত্র ইবাদত, একমাত্র মাথা নত হবে যার সামনে, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব। পৃথিবীতে কোনো রব, দ্বিতীয় কোনো রবই নাই। যার পরিচয় সম্পর্কে জানতে গেলে প্রথমে আপনাকে শেখাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যটা অন্তত বাচ্চাকে শেখাতে হবে, আপনার পরিবারকে শেখাতে হবে, আপনার সকল মুসলমান ভাই বন্ধুদের শেখাতে হবে। তবেই আল্লাহর ইবাদতের ভিতরে আপনি সীমাবদ্ধ হতে পারবেন, নিজেকে সীমাবদ্ধ করতে পারবেন এবং করাতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা থেকে 3 নাম্বার কথায় আসি, 4 নাম্বার কথায় আসি, সেটা হলো পবিত্র কোরআনের প্রতি বিশ্বাস করতে হবে। পবিত্র কোরআন এমন একটি কিতাব, এই কিতাবকে বলা হয় শেফা, এই কিতাবকে বলা হয় উম্মুল কোরআন। পবিত্র কোরআনের প্রতিটা আয়াতের ভিতর ঔষধ আছে। যদি আমি আর আপনি বিশ্বাস করতে পারি, তাহলে প্রতিটা আয়াতের ভিতর ঔষধ লুকিয়ে আছে। পবিত্র কোরআনকে যত গবেষণা করা যাবে, যত পড়াশোনা করা যাবে, যত অর্থ, যত তাফসীর, যত কিতাব, এর বিভিন্ন রকম ব্যাখ্যা গ্রন্থ আছে, সেগুলো যত পড়বেন তত নতুনত্ব পাবেন। এটাই পবিত্র কোরআনের নতুনত্ব, বিশেষত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুপাতে শেষ আরেকটি কথা, সেটা হলো আখিরাতের প্রতি বিশ্বাস। বাচ্চাকে ভয় দেখাতে হবে, আব্বু মিথ্যা কথা বললে কবরে গেলে কিন্তু এমন বড় একটা কাঁচি নিয়ে আসা হবে, যে কাঁচিটা গরম করা থাকবে, জিহ্বা কেটে দেবে। মিথ্যে কথা বলে আপনার ওই বাচ্চা যদি মরণের ভয় থাকে, এই বাচ্চা ওর লাইফে কোনোদিন মিথ্যা কথা বলবে না। এমনকি স্কুলে এসে বাচ্চা কোনোদিন এই বাহানা করবে না, আমি 4 দিন স্কুল আসতে পারিনি কারণ আমার জ্বর ছিল, এই মিথ্যা কথা বলবে না বাচ্চা। সে সত্যটাই বলবে, আমি খেলা করছিলাম তাই আসে। তার সাদা মনে কাদা নেই, এইটাই হবে স্বাভাবিক কথা, এই কথাটাই হবে তার সত্য কথা। সে মায়ের খাবে তাও শিকার, কিন্তু কবরকে সে ভয় করবে।
আখিরাতের কথা আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, আমার পরিবারের গার্জিয়ানের কাছ থেকে শিখতে হবে, যাতে আমি আর আপনি শেখাতে পারি আখিরাতের জীবন বড্ড কষ্টকর, যদি ভয়ঙ্কর ভাবে যদি পৃথিবীতে শান্তি, আরাম, আয়েশা, ইচ্ছা মতন জিন্দেগি যদি পার করি, মরণের পরে হবে আযাব, তার নাম হলো জাহান্নাম। এই জাহান্নামে আমরা যেতে চাই। আমরা যেতে চাই কোন জায়গায়? জান্নাত। জান্নাত জায়গাটা কেমন, পরিচয় আপনাকে আমাকে শেখাতে হবে। জান্নাতের পরিচয়টা কি? জান্নাতের পরিচয় এমন, আমরা গরমকালে আঙুর ফল খেতে চাই, আমরা শীতকালের সময় আপেল খেতে চাই, আমরা নতুন নতুন ফল খেতে চাই, সবজি খেতে চাই, ভালো ভালো মাছ, মাংস, গোশত ইত্যাদি ইত্যাদি ভ্যারাইটি খাবার আমরা খেতে চাই, বিভিন্ন রকম মেনু খেতে চাই। এই যত রকম খাওয়ার ইচ্ছা জানো, জান্নাতে গেলে সব মনে করবো আঙুর ফল দাও, তো হাতের কাছে নিয়ে আসা হয়ে যাবে, সেকেন্ডের ভিতরে আপনার কাছে সরবরাহ হয়ে যাবে। এবং আপনি মনে করবেন দুধ পান করবো, সুস্বাদুকর দুধ, দুধ আপনার নিচে দিয়ে আপনার কাছ দিয়ে চলে যাবে, আপনি নিচে এইভাবে দিয়ে খেতে পারবেন, এমন কিছু ব্যবস্থা থাকবে। জান্নাত সম্পর্কে লোভনীয়, আকর্ষণীয় আপনার বাচ্চার কাছে, আপনার পরিবারের কাছে এরকম উপস্থাপন দেখাতে হবে, যাতে আপনার আর আমার পরিবার যাতে বুঝতে পারে যে আল্লাহর ইবাদত করলে, আল্লাহকে খুশি করতে পারলে, আল্লাহর রহমত যদি পেতে পারি, তাহলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। তাই জাহান্নাম থেকে মুক্ত হতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে আমাদের কি করা লাগবে? আমাদের এইটাই করা লাগবে, সেই জীবন, কষ্টকর জীবন, জীবনে এমন কিছু গঠন করতে হবে, আমরা আমাদের কথা দিয়ে বলি যে কি, এমন জীবন গরিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বিশ্ব কাঁদবে, কিন্তু আপনার মুখ থেকে হাসি মুখে আপনি পৃথিবীকে বিদায় জানালেন, পৃথিবী আপনার জন্য কাঁদবে। সারা পৃথিবীর সমস্ত মানুষ একটা দিনে কেঁদেছিল, ইতিহাস সাক্ষী, বর্তমান সময়ের মানুষ কেঁদেছিল। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী যেদিন মৃত্যুবরণ করেছিলেন, ওই লোকটার মৃত্যুতে পৃথিবীর এমন কোন আল্লাহওয়ালা আলেম, এমন কোন ব্যক্তি ছিল না যে কাঁদে। লোকটা এমন মৃত্যুবরণ করেছে, তিনি হাসপাতালে গিয়েছেন, কথা বলছেন হাসি মুখে, হাসপাতালে পৌঁছেছেন, কথা বলছেন হাসি মুখে, ডাক্তার চিকিৎসা দিচ্ছেন, কথা বলছেন হাসি মুখে, মৃত্যুবরণের সময় চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছে হাসি মুখে। কিন্তু পৃথিবীর মুসলমানদের কাছে এত জাদুময় তার কথা, এত আকর্ষণীয় কথা, তার চরিত্র ছিল, সেই লোকটা পৃথিবীর বর্তমান সময়ের মানুষকে তিনি দেখিয়ে গেছেন, মানুষ যদি হতে হয়, বেঈমান কাফেরের সঙ্গে স্যাক্রিফাইস হবে না, কম্প্রোমাইজ হবে না, স্যাক্রিফাইস করব শুধু আল্লাহর জন্য, আল্লাহর সামনেই মাথা নত হবে, বেঈমানদের কাছে আমার মাথা ঝুঁকবেই না। এইরকম মানুষ যদি আমরা দেখতে পাই, তার বর্তমান সময়ের একজন মানুষ আমরা দেখেছি, ডক্টর জাকির নায়েক, তিনি যদি কম্প্রোমাইজ করে নেন, এক্ষুনি ভারত তাকে যে ক্লাস বিষয় দিয়ে সম্পূর্ণ তাকে প্রোটেকশন দিয়ে তাকে ভারতের নতুন করে স্বাগত জানানো হবে। তিনি এখনো পর্যন্ত বেঈমানের সঙ্গে আঘাত করেননি, তার জন্যই তিনি ভারতে এখনো নিষিদ্ধ। আমি আর আপনি এই রকম জীবন কি গঠন করতে পেরেছি? জি, আমি আর আপনি এই পরীক্ষাবদ্ধ হই, আল্লাহরই গোলামি করি, আল্লাহরই ইবাদত করব, পরিবারের ভিতরেও আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা শেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।